মামনি, এখন আমি তোমাদেরকে একটি গল্প শোনাবো। তোমরা কি গল্প শুনতে চাও? আচ্ছা, তাহলে শোনো। গল্পের নাম সিংহ ও মশা। বিশাল এক জঙ্গলে বাস করত এক সিংহ। সেখানে তারা ছিল রাজকীয় চলাফেরা, আর তার গর্জনে পুরো জঙ্গল থরথর করে কাঁপত। তার দু চোখ ছিল যেন আগুনের গোলার মতো। সিংহ খুবই অহংকারী ছিল। কি ছিল? অহংকারী ছিল। যখন সে হাঁটতে বের হতো, তখন বনের অন্যান্য প্রাণীরা ভীষণ ভয়ে কাঁপত। তারা সাথে সাথে লুকিয়ে পড়তো অথবা সিংহকে যাবার পথ করে দিত। কি করতো? লুকিয়ে যেত বা সিংহকে যাওয়ার পথ করে দিত। একদিন সন্ধ্যায় সিংহ নদীর পাড়ে হাঁটছিল। সিংহকে দেখতে পেয়ে সেখানে থাকা সব প্রাণীরা ভয়ে ছুটতে শুরু করলো। পাখিরাও লুকিয়ে পড়লো গাছের পাতার আড়ালে। তারা তাদের ছানাদের জড়িয়ে ধরে কাঁপতে লাগলো। যাই হোক, সেখানে বাস করতো একটি মশা। সেখানে একটি কি বাস করতো? একটি মশা বাস করত। সে মনের আনন্দে গান করছিল। সে মোটেই সিংহকে ভয় পায় না। চড়ুই মশাকে পরামর্শ দিল, মশা সাহেব, দয়া করে তুমি একটু থামো। বনের রাজা এই পথেই আসছেন। হতে পারে সে রাজা, কিন্তু আমি তাকে পরোয়া করি না। কে বলল? মশা বলল, আমি গান করে যাব এবং আমার মতো উড়তে থাকব। গর্বিতভাবে চড়ুইকে এই কথা বলে মশা তার গান গাইতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সিংহ সেখানে এসে উপস্থিত হলো। সে মশার গান শুনতে পেল। তাই শুনে সে রেগে আগুন হয়ে গেল। কে আগুন হয়ে গেল? হ্যাঁ, সিংহ। সে বলল, হে মশা, চুপ করো, নইলে আমি তোমাকে হত্যা করব। কিন্তু মশা সিংহের কথা পাত্তাই দিল না। সে উড়ে গিয়ে সিংহের বাম কানের সামনে গেল এবং আগের চেয়ে জোরে জোরে গান করতে লাগলো। সিংহ তার থাবা দিয়ে মশাকে আঘাত করলো, কিন্তু সেটা মশার গায়ে লাগলো না, সেটা লাগলো তার নিজের কানে। এরপর মশা আবার উড়ে সিংহের ডান কানের সামনে গেল এবং ভন ভন করে গান গাইতে লাগলো। সে মোটেই সিংহকে ভয় পাচ্ছে না। সিংহ আবার আঘাত করলো মশাকে, কিন্তু তা লাগলো না। আঘাত গিয়ে লাগলো সিংহের কানে। সে খুব ব্যথা পেল। সাথে সাথে সিংহ পরাজয় মেনে নিল এবং ভাবতে লাগলো, হতে পারে আমি বনের রাজা, কিন্তু একটি ছোট্ট মশা যা করতে পারে আমি কখনোই তা পারবো না। আমি তার বিরুদ্ধে অসহায়। কে বললো এই কথাগুলো? হ্যাঁ, সিংহ বলল। উঁচু করো না। মশা অহংকারে ফেটে পড়ল। আমি বনের রাজা সিংহকে পরাজিত করেছি, তাই এখন থেকে আমিই বনের রাজা। বলল কে? মশা। যে আমি সিংহকে পরাজিত করেছি, তাহলে এখন থেকে আমিই বনের রাজা। মশা এবার আগের চেয়ে জোরে জোরে গান করতে লাগলো। সে উড়তে লাগলো এদিক সেদিকে। সে এতই বেখেয়ালিভাবে উড়ছিল যে একটি মাকড়সার জালে আটকে গেল। সে সেখান থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করলো, কিন্তু পারল না। তার সমস্ত চেষ্টা বিফল হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই সেখানে এসে উপস্থিত হলো মাকড়সা। সে তার জালে শিকার আটকে থাকতে দেখে খুবই খুশি হলো। সে সাথে সাথে মশাকে খেয়ে ফেললো। কাকে খেয়ে ফেললো? কে খেলো? হ্যাঁ, মাকড়সা মশাকে খেয়ে ফেললো। কখনোই অহংকার করবে না। এই গল্প শুনে কি বুঝলে? যে কখনোই অহংকার করা যাবে না। সব সময় মনে রাখবে, কেউ না কেউ নিশ্চয় তোমার চেয়ে শক্তিশালী আছে। তুমি যে বিষয়ে অভিজ্ঞ, হয়তো আরেকজন আরেক বিষয়ে অভিজ্ঞ। সেই কারণে আমরা কাউকে তুচ্ছ ভাববো না, তুচ্ছ মনে করব না। ঠিক আছে? কথায় বলে যে বাপেরও বাপ আছে। হ্যাঁ, গল্পটা তোমাদের কেমন লাগলো মামনি? খুব ভালো লাগলো? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ধানে পাক ধরেছে।